হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ওয়ান ব্লগ। সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। আজকে যেতে হবে আমাকে গৌরডাঙ্গার ক্লাসে, তো তার জন্য চটপট রেডি হয়ে গেলাম। খুব একটা ক্যাজুয়াল ড্রেস পরেছি, আমার একটু ভালো লাগছে না। তো যাই হোক, এই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম, টোটো করে চলে গেলাম বাস স্ট্যান্ডে। সেখানে গিয়ে বাস তো জানোই এখান স্ট্যান্ড থেকে ছাড়ে বলে বাস একদমই ফাঁকা। তো যাওয়ার সময় যে বাসটাতে উঠেছি সেটা তোমরা ভালো করে দেখবে এবং খেয়ালও রাখবে, কেন লাস্টে বলবো। এরপরে আমি বসিরহাটটা ক্রস করে চলে গেলাম হচ্ছে মসলন্দপুর থেকে চলে গেলাম গোবরডাঙ্গাতে নেবে এই যে ভ্যানে করে যেতে হয় গোবরডাঙ্গা স্টেশন অবধি, এটা আমার অসাধারণ লাগে, অনেকটা রিফ্রেশিং একটা লাগে। এরপর গোবরডাঙ্গা স্টেশনটা পার করে ওপারে গিয়েই আমার ক্লাস, তো তোমরা সবাই জানো। তো চলো এবার জলদি ক্লাসে ঢোকা যাক। ক্লাসে আজকে কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি না। মোটামুটি ক্লাসটা খুব ভালোভাবেই গেছে। তারপরে আমরা যেখানে ক্লাস করি শিল্পাঞ্জলি, সেই শিল্পাঞ্জলিতে হচ্ছে প্রচুর গাছ আছে, তো গাছগুলো আমি একটু ক্লিপ তুলছিলাম, তো তোমাদের সাথে শেয়ারও করলাম। এবারে আমাকে বাড়ি ফিরতে হবে, তো চলে এলাম গোবরডাঙ্গা স্টেশন, ওখান থেকে মসলন্দপুর থেকে আমি বাসে করে বাড়ি ফিরবো। তো বাড়িতে ফেরার সময় আমি আবার ঠিক সেম বাসটাতেই উঠেছিলাম, যে বাসটা করে আমি সকালে গেছিলাম সেই বাসটাতে। আর এই যে এখন বাড়ি ফিরছি, অনেকটা প্রায় সন্ধে হয়ে আসার মতনই অবস্থা। তো সারাদিনই আমাদের ক্লাস থাকে, একদম সকাল সকাল যাই আর সেই ফিরি সন্ধে করে হয়ে যায়। তো মানে তোমরাও কে কীভাবে দিন কাটাও সেটা আমাদেরকে জানাবে, আর আমিও চেষ্টা করি আমি দিনের যা কিছু করে থাকি না কেন সেটা তোমাদের সাথে শেয়ার করার। বাড়ি এসে একটুখানি চিকেন বানাবো, তো এখানে হচ্ছে চিকেনটাকে ভালো করে ধুয়ে এতে হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর একটা বড় লেবুর রসটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে রাখবো প্রায় 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পরে আমি হচ্ছে কড়াইতে সাদা তেল বসাবো। তো সাদা তেলটা যতক্ষণ গরম হওয়া অবধি ওয়েট করবো। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি অ্যান্ড তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছি। এবার কড়াইতে সুন্দর করে গরম হওয়ার পর প্রত্যেকটা চিকেনের পিস দিয়ে দেবো, যেভাবে মাছ ভাজে এরকমভাবে খুব সুন্দর করে আমি চিকেনের পিসগুলোকে ভেজে নেবো। যাই হোক, আমার একটু কড়াইতে লেগে যাচ্ছিলো, তো যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে তখন আমি এই পিসগুলোকে একে একে তুলে নেবো। তুলে নিয়ে তারপরে এগুলোকে সরিয়ে রাখবো। এবারে গ্রেভির জন্য কী করেছি সেটা চলো শেয়ার করি তোমাদের সাথে। কড়াইতে দিলাম 5 ফোড়ন, আর এর মধ্যে দিয়ে নেব একটুখানি হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমি এইটাকে ভালো করে মশাবো। 5 ফোড়ন দিয়ে আমি জানি না তোমরা কে দেখেছো 5 ফোড়ন দিয়ে চিকেন। এর মধ্যে আমি এখানে আদা দিয়েছি, আদাটাকে সুন্দর করে কষে আসার পর পেঁয়াজ, আদা, রসুন আর এর পেস্টটা আমি দিয়ে দেবো, সেটাকে খুব সুন্দর করে কষাতে থাকবো। আর এর আগে আমি আলুগুলোকে ভেজে রেখে দিয়েছি, এতে নিয়ে দিচ্ছি নুন, জিরে গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে রেখেছি, আর একটুখানি চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে খুব সুন্দর করে কষিয়ে আমি এর মধ্যে আলুগুলো অ্যাড করব। এরপরে কষানো কমপ্লিট হয়ে যাওয়ার পর এর মধ্যে ভাজা চিকেনগুলো দিয়ে দেবো এবং এগুলোকে সুন্দর করে মিক্স করে হচ্ছে ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আজকে 5 ফোড়ন চিকেন।